তো গাইস আমি গাড়িটা নিয়ে আসি ওখানে আমাদের রুমে যে মালিক আছে তাদের একজন লোক আছে, সে ওর বাড়ি ঘরে কাজ দেখে, তাকে দিয়ে একা তো নিয়ে আসা সম্ভব না, দুইজনে নিয়ে আসলাম। তো গাড়িটার ব্যাটারিটা ডেড হয়েছে, তো সেটাকে চার্জে লাগিয়েছি। আর বাকি এই গাইস গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। তো গাইস কথা হচ্ছে কি, আমাদের বিল্ডিংয়ের উপরে যে ছাদটা আছে, আমি মানে আজকে নিয়ে দুবার চললাম। তো আজকে যেহেতু আমি সাইডে যাইনি, আর সাইডে যেসব আমার প্রসেস ছিল, এক সাইডে যদি সুপারভাইজার আছে, এক সাইডে সুপারভাইজারও দুদিন থেকে আসতে না, কোনো সমস্যা আছে। তো ওই সাইডে ফোন করে সব কিছু হ্যান্ডেল করে দেওয়ার পরে দেখা না গেলে মিস্ত্রি লেবার লোক একটু কাজ কমই করে। বাকি সবাইকে তো বলা আছে যে ভালোভাবে কাজ করতে, আমি যদি নাও থাকি তাহলে সে জিনিসটা কীরকম না, যদি না করে তাহলে ওদের সেটা নিজের ভুল, তাই তো নাকি? তো গাইস মানে মানে থাকবে আমি মানে নিচের থেকে সিঁড়ি দিয়ে উঠলাম না উপরে, এরকম ব্যাপার। আর বাইরের লুকটা হচ্ছে এরকম গাইস। নাইস না? মানে বাইরে বলতে চারদিকের লুকটা, এটা হচ্ছে এই দিকের লুক হয়ে গেলো ওয়াও। আর এই দিকেরটা তো ওয়াওই আর এই দিকেরটা, আর উপরে সবাই কাপড় জামা সব শুকাতে দিচ্ছে। এদিকেরটা তো ওয়াওই, বলো তো নাইস, তাই না? তো এরকম ব্যাপার। তো চলো তাহলে আমি একটা নিচে আর একটা বাইক আছে, অ্যাভেঞ্জার বাইক। অ্যাভেঞ্জার বলে তো বাইকটা পড়ে থাকে। তো এখানে যে আমি যে রুমে থাকি সে রুম মালিকের, তো ওনার সাথে ডিল হলো যে তোমার বাইকটা আমি নিয়ে নিচ্ছি, যা প্রবলেম আছে কিছু বাইকটা পড়েই থাকে, তো রিপেয়ারিং বগেরা কমপ্লিট করে নিই, আর বাইকটা ওনার কাছ থেকে আমি নিয়ে নেবো, কারণ স্কুটি নিয়ে আমার চলাটা মুশকিল হয়ে যাচ্ছে। আর বড় বাইক থাকলে কি সমস্যা হবে না, তো জন্য সেই বাইকটা একটু ইয়ের মধ্যে নিয়ে যাব, গ্যারেজের মধ্যে। মানে অনেকদিন দিয়ে পড়েছে, ব্যাটারিটা ডেড হয়েছে, ব্যাটারি চেঞ্জ করতে লাগবে। ভালোই বাইকটা। তো চলো গাইস সেটাকে নিয়ে যাওয়া যাক, ঠিক আছে? ওই জন্য আমি এই ব্যক্তিটাকে ডাকতে আসি, মানে একা নিয়ে যাওয়া মুশকিল, ভারী গাড়ি তো, আর এদিকে রোডটাও খারাপ, তো এরকম ব্যাপার গাইস। তো চলো তাহলে তো গাইস আমি গাড়িটা নিয়ে আসি ওখানে আমাদের রুমে যে মালিক আছে তাদের একজন লোক আছে, সে ওর বাড়ি ঘরে কাজ দেখে, তাকে দিয়ে একা তো নিয়ে আসা সম্ভব না, দুইজনে নিয়ে আসলাম। তো গাড়িটার ব্যাটারিটা ডেড হয়েছে, তো সেটাকে চার্জে লাগিয়েছি। আর বাকি পিছনের চাকা একটু জাম আছে, ব্রেক একটু টাইট করতে লাগবে। কারণ গাড়িটার লুকটা ওয়াও লাগে দেখতে, ঠিক আছে না? আর মানে অ্যাভেঞ্জার বলতে এটা হাই মডেলের অ্যাভেঞ্জার, তো সামনের লুকটা ওয়াও, ওকে নাইস লুক, মানে হেভি মডেলের অ্যাভেঞ্জার না, তো এরকম ব্যাপার। তো চলো ঠিক করি এটাকে, তাই তো নাকি? এই গাইস তো ফাইনালি আমি কোথায় বলো তো, ঘরে। কারণ হচ্ছে আমার চুপ চুপ, গাড়িটা যে আমি ঠিক করতে নিয়ে গেছিলাম ওটা ব্যাটারি চার্জ ছিল না, তো সেটা অনেক কাজ আছে, তো সেটা সময় লাগবে, তাই আমি ঘরের মধ্যে আবার রিটার্ন আইসে নোংরা হোক। তো গাইস তো ব্যাটারিটা চার্জ হবে, আরও কাজ আছে, তো ভাবলাম রিশুকে নিয়ে আসি, বা খাওয়া দাওয়া করে তারপরে একবারে যাই, গিয়ে গাড়িটা নিয়ে চলে আসবো, তাই তো নাকি? তো এরকম ব্যাপার, ওই জন্য আমি ঘরে চলে এসে রিশুকেও নিয়ে আসি স্কুল থেকে। তুমি এগুলো কি মাখছো মুখের মধ্যে? এটা কি উপরে কি, এটা চোখের মধ্যে লাগাইছে? ঠিক আছে চলো খাওয়া দাওয়া করবো, চলো আমাদের সব নিয়ে আসতেছে। তো তুমি ওইভাবে কথা না বাড়িবে, তোমাকে এগুলো কথা কে শেখাইছে? না বাড়িবে, স্কুলে কি তোমাকে স্কুলে কি তোমাদের বলে না বাড়িবে? এগুলো কার কাছ থেকে শিখেগুলো? না বাড়িবে কি মুখ ভাঙে তুই একদম ফাও তুমি। চলো অভদ্রমে, আরে চোখের মধ্যে দিছে, চোখের মধ্যে তো ঢোকে। তো আমি বলতেছি শুনি তো, কি শোনো দেখছো কথাই শুনুন, তা কি বলবো? কি মারবো? ধরে মারবো? বলো মারবো, তাহলে ধরে বুঝলাম মার মারি। ঋষি ভালো না, এই যে পাপাকে মারো, আরো তো বলবে ভালো না, ঋষি আরো ভালো না, পাপাকে মারে সবাই দেখ, এই দেখো বলবে ঋষু ব্যাড গাল, ভালো ভালো। তুমি যে পাপাকে মারো সবাই তো তোমাকে খারাপ ভাবে যে তুমি পাপাকে মারো। হ্যাঁ এই দেখো সবাই তোমাকে বলবে, এই দেখো ঋষি ভালো না, পাপাকে মারে, এই দেখো চিমটি কাটে, এই ধরে, এই মারে, বুঝছো? ভালো না, এই ভালো না, দেখো পাপাকে মারো না, খাই মিঠাই খাইছি। কি মাংস নিয়ে গেছে, ওকে দিছে, কে নিয়ে গেছে।
ধনিয়া পাতা মুদাদের মধ্যে ধনিয়া পাতা দেয়। তো গাইস এরকম ব্যাপার। তো চলো আমাদের লাঞ্চ রেডি, তো খাওয়া দাওয়া করি। তাই জন্য কি তুমি আমার আম্মু না, তুমি রিশু। হ্যাঁ রিশু, যাও রিশু যাও। আমার আম্মু তো বাড়িতে, আমার আম্মু তো বাড়িতে, তুমি আমার আম্মু হও। হ্যাঁ এই দেখো, এই দেখো চুমকি হবে, চুমকি। তো চলো গাইস দেখাচ্ছে। চলো চলো চলো, মানুষ এদিকে তোমাকে সব বলবে ব্যাড গার্ল, বলুক বলুক ব্যাড গার্ল। গাইস যেটা আমি ভাবছিলাম সেটা না, কারণ গাড়িটার ব্যাটারি খারাপ হয়ে গেছে। তো পুরনো ব্যাটারিটা দিয়ে এটা 1000 টাকাতে নিলাম, মানে পুরনো ব্যাটারিটা ওটা দেওয়ার পরে এক্সচেঞ্জ 1000 টাকা দিতে লাগে। তো ব্যাটারিটার জন্য ইস্যুস, তো সেটা চেঞ্জ করছি, এরকম ব্যাপার গাইস। অ্যান্ড দেখি গাড়িটা ঠিক হয়, ওয়াশ করে নিই আগে, তারপর দেখি। হ্যাঁ আর ঠিক তো হয়ে গেছে, শুধু ব্যাটারিটার জন্য আর কিছু ওয়ারিং খারাপ ছিল। তো গাইস এরকম ব্যাপার। তো চলো তো গাইস ফাইনালি স্কুটি কমপ্লিট হয়ে গেছে। আর একটা কথা কি, মোবাইলে ছিল না আমার চার্জ। তো সরি স্কুটি না, বাইকটা কমপ্লিট হয়ে গেছে রিপেয়ারিং। তো আমার ছিল না মোবাইলের মধ্যে চার্জ। তো তাও আমি ভাবলাম কি কালকে যেহেতু লং ট্রিপে যাবো কমসে কম মানে 90 কিলোমিটার ওই বাইকটা নিয়ে, তো এতদিন থেকে ওটা বসেছিল। তো ওই কমসে আমার পুরনো সাইটটার মধ্যে আমি গেছিলাম, কাছে 30 কিলোমিটার হবে। আমি ফার্স্ট চালায় একটু ট্রায়াল দিতে গেছিলাম, এতদিন থেকে যেহেতু বাইকটা পড়েছিল। হ্যাঁ আর আমি এখন ঘরের মধ্যে রিসু খাচ্ছে এখন, দেখো ম্যাগি। সন্ধ্যা হয়ে গেছে, মানে কি 7টা বাজে, তো বলতেছে ম্যাগি খাবো। হ্যাঁ আজকে টিচারের সাথে আসে, তুমি যাও নাই রুমে? তুমি যাও নাই? তুমি যাও নাই? ওকে ওকে ও বলে টিউশন ছুটতে আসে, কি যেন বললো? টিউশন কি? টিউশন, আচ্ছা। ওর কথা আমি বুঝি না যে কি বলে, 50%। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, টিউশন। তো গাইস চলো, আমি তোমার কথা বুঝি না, তুমি যে কি। আচ্ছা ঠিক আছে, জামার মধ্যে পড়বে, আস্তে খাও, খাও খাও। হ্যালো তো গাইস চলো।